তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো সকাল সকাল বর নিয়ে এসেছিল একটু বড় বড় চিংড়ি মাছ, তাই ভাবলাম চাল কুমড়োটা আছে, ওটার মধ্যে একটু চিংড়ির গন্ধ হয়ে গেলেই চলবে। বাকিটা আমি করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কারণ ফ্রিজের মধ্যে অল্প নারকেল আছে। তো চলো একটা পেস্ট তৈরি করব। তার মধ্যে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, নারকেল কুচি, কাঁচা লঙ্কা, সাদা তিল আর একটু লবণ নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে কিন্তু আমি পেস্ট করে নেব এবং এর মধ্যে অবশ্য আমি টমেটোও দিয়েছি। টমেটোটা পরে কাটা ছিল, তো টমেটোটাও দিয়ে দিলাম একবারে। তো সুন্দর করে এখন 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা করব। সাদা তিলটা দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যায়, তাই দিয়ে দিয়েছি। অল্প করে জল দিলাম, জল দিয়ে ওটা পেস্ট করলাম। এদিকে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি চাল কুমড়ো রান্না করাটা কিন্তু বাদ দিইনি। তো চাল কুমড়োটা ওইদিকে চিংড়ি মাছের গন্ধে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এটা তো আমার সবচেয়ে ফেভারিট ডিশ, তাই এখানে 5টা মতন বোধহয় চিংড়ি মাছ বড় বড় দিয়েছি। আসলে কুচো চিংড়ি দিয়ে করলে ভালো হতো, কিন্তু কুচো চিংড়ি পাইনি দেখে বড় বড় চিংড়ি দিয়ে মালাইকারিও করলাম, আর করলাম হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এটা আমার ভীষণ প্রিয়। এটা হলে আমার কোনো আর সবজি কিচ্ছু লাগে না, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এটা পছন্দ সে কমেন্ট বক্সে জানিও, কারা কারা পছন্দ করো। এখন কিন্তু পুরোপুরি আমার সাইডে সাইডে আমার ওই মালাইকারি রান্না করা সব জিনিস কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে কিন্তু এই যে মালাইকারি বানানোর জন্য নারকেল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল, টমেটো সব কিছু দিয়ে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। তো এটা এখন রেডি থাক। এখন এই দিকে কী বলো তো, এই যে তেলটা যতক্ষণ তোমার একদম ছাড়া ছাড়া না হয়ে যাবে এই চাল কুমড়ো চিংড়ি মাছের থেকে, ততক্ষণ কিন্তু জিনিসটা খেতে অতটা ভালো লাগবে না। তো দেখো আমার এটার কিন্তু তেলটা প্রায় ছাড়া ছাড়া হয়ে গেছে একদম। তো আর একটু ভাজা ভাজা করবো। এটা মানে যতটা ভাজা করা যাবে অতটাই কিন্তু স্বাদ আসবে। তো বন্ধুরা, খুব সুন্দর করে এটা ভাজা 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 করে নিলাম। এখন এটাকে আমি সুন্দর করে নামিয়ে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার সঙ্গে ভালোবেসে এইভাবেই আমার সঙ্গে থাকো। তাহলে আগামী দিনে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও। তো চলো। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে সরষের তেল দিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো হচ্ছে তেজপাতাটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। দেবো একটু থেতো করা গরম মশলা। তো তোমাদের ঘরে যেগুলো যেগুলো থাকবে গরম মশলা, মানে দারচিনি আর এলাচটা তো অবশ্যই দেবে, লবঙ্গ দিতে হবে। পরে পিঠে পিঠে দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা রসুন। এটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে পিঠে পিঠে দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা হচ্ছে পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলো দিয়ে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করতে থাকবো। ভাজা ভাজা করে নিয়ে তারপরে বলো তো কি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই পেস্ট করে রাখা সেই মশলাগুলো। তো বন্ধুরা, চলো ভিডিওটা তোমরা সুন্দর করে দেখতে থাকো আমি কি করে রান্না করি চিংড়ি মাছের মালাইকারি। তো দিয়ে দিলাম লবণ। এখন এই চিংড়ি মাছের মালাইকারিতে দেওয়ার জন্য বাটির মধ্যে জল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দেবে। তো এখন বলো দেখে এটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে একটু রেখে দিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে কিন্তু নারকেলও ছিল। তো চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু সবসময় নারকেলের দরকার হয়। অনেকে নারকেলের দুধটা দেয়। আমি এখানে যেহেতু চিংড়ি মাছের মালাইকারির জন্য যে নারকেলটা নিয়েছিলাম সেটা একদম ডাবের মতন নারকেলটা ছিল, যার জন্য ওটা আমি পুরোটাই পেস্ট করে দিয়ে দিয়েছি। এটা স্বাদটাও আবার আর এক রকম হয় খেতে, খুবই ভালো লাগে গ্রেভিটা। তো এখন খুব সুন্দর করে মশলাটাকে ভেতরে তো সব মশলাগুলোই দিয়ে দিলাম। সব মশলাগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করতে 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 তারপরে কিন্তু এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করছি। তো তোমরা সঙ্গে থাকো। এখন এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। তাহলে চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে। তাহলে মনে করো চিংড়ি মাছটার ভেতরে খুব সুন্দর করে রসটা আর মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। তাহলে কিন্তু চিংড়ি মাছটা যখন খাবে তখন খুব ভালো লাগবে। তো এটা মনে করো যতটা ভাজা ভাজা হবে ততই কিন্তু মশলার স্বাদটা আরও বাড়বে। তাই এটা ভাজা ভাজা করার সময় একটু খেয়ে দেখেছিলাম, তারপর মনে হলো আরেকটু চিনি দিলে ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগবে।
তাই একটুখানি চিনি দিয়ে দেবো। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি আর লবণ আর ঝালটাকে দেবে। তো চলো এটা এখন খুব সুন্দর করে কষা কষা করে নিই। কষা কষা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে তারপরে ঢেকে দেবো। তাই মশলাটা এখন খুব সুন্দর সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। এখন ফুটে উঠলেই তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। তো দেখো ঝোলটা আমার পুরো ফুটে গেছে। এখন আমি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা, বাই।